আওয়ামী লীগের ভাইয়েরা তোমরা তওবা করো। মুজিববাদের আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসবে না, হাসিনার আওয়ামী লীগ ফিরে আসবে না, মোদীর আওয়ামী লীগ ফিরে আসবে না। আসলে হবে, আসলে যুদ্ধ হবে আবার। কারণ হাসিনা আল্লাহর নামকে ভুলিয়ে দিয়েছিল, হাসিনা একটা শিরিক প্রতিষ্ঠা করেছিল। এখন কি আবার আরেক মুশরিক দাজ্জাল খবিসের সাথে এসে আবার যুক্ত হয়েছে এখানে। আল্লাহ পাক বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আওয়ামী লীগের কিছু প্রাক্তন ভাইয়েরা আমাদের কষ্ট পাচ্ছেন, আমি জানি। এই কষ্ট আপনাদের জন্য সাধুবাদ, আশীর্বাদ। তওবা করার সময় এসেছে। এই কোরআনে কারিমে বারবার বারবার একজন স্বৈরাচারের নাম এসেছে। তার নাম কি? তার নাম কি? ফেরাউন। কেন এসেছে? এই জন্যই এসেছে যে মুসলমানদেরকে বারবার ফেরাউনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। নতুন নতুন ফেরাউন মুসলমানদের জন্ম হবে। জুলাই বিপ্লব হলো, আগস্ট বিপ্লব হলো, সবাই এটাকে জুলাই বিপ্লব আগস্ট বিপ্লব নাম দিল। আমি লক্ষ্য করলাম, আমি রাজপথে ছিলাম আলহামদুলিল্লাহ, শুধু ওয়াজ মাহফিলে এসে চাপাবাজি করতেছে তা না। আমাদের ভাইয়েরা গ্রেপ্তার হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, চক্ষু হারিয়েছে আমাদের অনেকেই। তখন ছিল মুহররম মাস। আমি দেখলাম মুহররম মাস, সবাই খালি বলে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব। আমি তাকিয়ে রাখলাম যে আল্লাহর ফয়সালা কি হয়। এবং 10 মুহররম আশুরার পরে খুতবা দিলাম জুমাতে, দোয়া করলাম, আই আল্লাহ, আপনি যেমন ভাবে এই ফেরাউনকে মিশরের সাথে ধ্বংস করেছেন, আমাদের এই ফেরাউনটাকেও আপনি একটা তার ব্যাপারে ফয়সালা করে দেন। কিন্তু মুহররম মাস শেষ হয়ে যাচ্ছে। 10 তো শেষ হলো, 20ও শেষ হলো, 21, 22, 23, 24। আমার ভাইয়েরা, এটা আমার ব্যক্তিগত গবেষণার জায়গাতে আমি বলতে চাই, আল্লাহর যে গায়বী কুদরতের হাত মুসা আলাইহিস সালামকে সাহায্য করার জন্য, বনি ইসরাইলকে সাহায্য করার জন্য আল্লাহর যে গায়বের কুদরতি হাত অ্যাক্টিভ ছিল, সেই গায়বের কুদরতি হাত 1000 বছর পর বাংলাদেশের মুসলমানদের উদ্ধার করার জন্য কিন্তু অ্যাক্টিভ আছে। কিন্তু আপনি মনে করিয়েন না এটা এমনি এমনি হয়ে যাচ্ছে। কোন ডক্টর ইউনূসের মাথায় ছিল না হাসিনার পতন হবে, কোন সমন্বয়কদের মাথায় ছিল না। আপনারা দেখেছেন তারা কোটার দাবি করেছিল। তারা এরপরে যখন সহিংস আন্দোলন হচ্ছে, তারা মাত্র ওবায়দুল কাদের 3-4 জনের পদে দাবি করেছে। হাসিনার পদত্যাগ দাবি করা হয়েছে একেবারে শেষের দিকে এসে। কথা ঠিক কিনা? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই কোটার আন্দোলনকে কোটাতে থাকবে না, এটা রক্তের আন্দোলন পরিণত হবে, এটা সহিংস আন্দোলন হবে, রক্ত যাবে। এরপরে আল্লাহ পাক এই ফেরাউনকে এখান থেকে আল্লাহ পাক নামিয়ে দিবেন, দাবিয়ে দিবেন আল্লাহ পাক। এই জন্য কবি বলেছেন ইনকিলাব বাত জাহাঁ ওয়াজ রব হে কহো হর তাগায়ুর সে সাদা আতি হে ফাফহাম ফাফহাম। পৃথিবীর যত ঘটনা ঘটতেছে প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহর কুদরতি হাত সক্রিয় রয়েছে। এই মুহররম মাসের 28 তারিখ, কয় তারিখ? 28 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। মিল আছে কিনা? ফেরাউনের মিশরের পুরুষ ফেরাউনের সাথে বাংলার মহিলা ফেরাউনের মিল আছে না নাই? এটা কি কৌতুক নাকি এটা বাস্তবতা? কারণ তিনি মুজিববাদ প্রতিষ্ঠা করেছেন, মূর্তি তৈরি করেছেন, মানুষকে মিল্লাতে ইব্রাহিমকে বুঝিয়ে দিয়ে, মিল্লাতে ইব্রাহিমকে মুছিয়ে দিয়ে মুজিববাদের মিল্লাত তিনি তৈরি করেছিলেন। এটা বাংলাদেশের ইতিহাসের সর্বনিকৃষ্টতম শিরিক প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নিকৃষ্টতম শিরিকের ব্যাপারে আমাদের মনে প্রশান্তি ছিল। এটা যত নিকৃষ্টতম শিরিক, এই শিরিকের শাস্তি তত নিকৃষ্টতম কঠোর শাস্তি হবে ইনশাআল্লাহ আজিজ। এই মুজিববাদের শিরিক এখন হিন্দুস্তানে গিয়ে মোদিবাদের সাথে যুক্ত হয়ে, হিন্দুত্ববাদের সাথে আরো মিলিত হয়ে আরো বড় শিরিক হয়ে ফিরে আসতে যাচ্ছে বাংলাদেশে। আসার সুযোগ নেই ইনশাআল্লাহ আজিজ। আসলে যুদ্ধ শুরু হবে, কিন্তু বলে দিলাম একদম যুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, কারণ তাদের কপালে তওবা নসিব হয় নাই। তারা সৌদি আরবে গিয়ে মক্কার জমজমের পানি খেতে না গিয়ে গেল গরুর পেশাব খাবার জন্য, হিন্দুদের মতো ওখানে গেল তারা। এই প্রজন্মের তওবা নাই। আওয়ামী লীগের ভাইয়েরা তোমরা তওবা করো, তোমরা আবার শামসুল হকের আওয়ামী লীগে ফিরে যাও। শামসুল হক কিতাব লেখেন ইসলামী বিপ্লব, তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ভাসানী আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মুজিববাদের আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসবে না, হাসিনার আওয়ামী লীগ আর ফিরে আসবে না, মোদীর আওয়ামী লীগ ফিরে আসবে না। আসলে হবে, আসলে যুদ্ধ হবে আবার। নারায়ে তাকবীর, ইসলাম বীর ইসলাম। আমাদের কোন রাজনৈতিক বয়ান নেই,
এটা মনে করবেন না জনগণ উত্তেজিত করার জন্য কথা বলেছি, সেটা নয়। সিতম গরোকে সামনে কবি সর ঝুকা হ্যায় না কবি সর ঝুকেগা। জালেমদের সামনে আমরা কখনো মাথা নত করি নাই। আওয়ামী লীগের আমলে আমরা সত্য কথা বলে জেল খেটেছি আমরা। শিয়ার সাদত পে হাম নাজা है जो कहते हैं वही करेंगे। আওয়ামী লীগ আবার যদি মোদির এজেন্ডা নিয়ে ফিরে আসতে চায়, ট্রাম্পের সাথে ইহুদের সাথে চক্রান্ত করে আসতে চায়, তাদের কল্লা হাড্ডি মাংস সবকিছু কিন্তু খবর এখানে হিসাব নিকাশ হবে ইনশাআল্লাহ।